আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এই রেসিপিটা হচ্ছে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করি কোরবানের সময়। তো কোরবান তো অনেক দেরি, এখন তো রোজা মাস। এই রোজা মাসের মধ্যে না সেহরির সময় এরকম একটা রেসিপি যদি থাকে, আর টক টক ঝোল টমেটোর যদি থাকে, আর কি লাগে বলুন তো। এই যে প্রথমে হচ্ছে আমি গরুর মাংস নিয়েছি, এগুলো একটু থেতো করে নিচ্ছি। আর রেসিপিটার নাম হচ্ছে থেথা বোনা। তো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে আমি থেতো করে নিয়েছি মাংসগুলো। কেউ স্কিপ করে দেখবেন না, অবশ্যই ফুল ভিডিও দেখুন, আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, আমি থেতো করে এগুলো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলতেছি, আর কি জোড়ো জোড়ো করে ফেলতেছি। এখানে হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ, এগুলো আমি ব্লেন্ড করে নিব। এগুলো হচ্ছে নারকেল নিয়েছি, ব্লেন্ড না, ওগুলো আমি পাটাতেই আর কি বেটে নিব। পাটাতে বেটে নিলে এটার আলাদা একটা স্বাদ আছে, এই জন্য। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরকম থেথা বোনা আর টক টক টমেটোর ঝোল যদি থাকে সেখানে সময় আর কি লাগে। আমার তো আর কিছু লাগে না, এগুলো দিয়েই আমার হয়ে যাবে। দেখুন, এর মধ্যে আমি অ্যাড করে দিব নারকেলগুলো বাটা হয় নাই, আমি ভুলে গেছি, আবার পরে দিয়ে বেটে নিচ্ছে আর কি। ভাবলাম সবগুলো বাটা হয়েছে। এরপর এখানে আমি অ্যাড করে দিব মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর একটা স্বাদ হওয়ার জন্য একটা ম্যাজিক মশলা ইউজ করেছি আমি, লবণ। একটু তেল দিয়ে মেখে নিব। এই যে আমি প্যানে আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়েছি আমি পরিমাণ মতো দিয়েছি। এখানে লং এলাচ দিয়েছি, এগুলো ভিডিওতে ওঠানে আর কি এডিট করার সময় দেখতেছি এগুলো দিয়েছে, এগুলো দেখা যায় না। তো দেখুন, এই যে আমার প্রায় হয়ে আসছে থেথা বোনা। আঁচটা এর মধ্যে আমি কমিয়ে দিয়েছি, বারবার নাড়াচাড়া করে করে দেখতে হবে আর কি। বন্ধুরা দেখুন, আমার প্রায় হয়ে আসছে থেথা বোনা। কার কার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।